নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আবারও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে থেকে আবারও শুরু হচ্ছে তোমাদের জোডিয়ার্ক প্রেডিকশন ফর অগস্ট মান্থ। ঠিক আছে, আজকে প্রথম চারটে রাশিচক্রের প্রথম চারটে রাশি অর্থাৎ মেষ, বৃষ, মিথুন এবং কর্কটের রাশির আজকে গাইডেন্স দেবো যে তোমাদের এই অগস্ট মাস কেমন যেতে চলেছে। তো চলো বেশি সময় নষ্ট না করে ঝটপট করে শুরু করে দেব। যারা যারা মেষ রাশির, বৃষ রাশির, মিথুন রাশির এবং কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকা রয়েছে তারা এই ভিডিওটার সাথে নিজের এনার্জিটাকে কানেক্ট করতে পারো। ঠিক আছে, দেখতে পারো, ভিডিওর মাধ্যমে তোমরা গাইডেন্স নিতে পারো। চলো দেখবো, বেশি সময় নষ্ট না করে ঝটপট করে দেখবো যে তোমাদেরকে যারা যারা মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে তাদের এই অগস্ট মাস কেমন কি যেতে চলেছে, অগস্ট মাসের জন্য কি গাইডেন্স দিচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স। সরি, মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখবো। যারা যারা মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে তারা দেখতে পারো এবং এনার্জিটাকে ক্লেম করতে পারো একটা লাইক দিয়ে। চলো দেখবো যে যারা যারা মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, তাদের অগস্ট মাস কেমন কি যেতে চলেছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ হেল্প টু গাইড, প্লিজ হেল্প টু গাইড। চলো ফার্স্ট মেসেজ তোমাদের কেমন কি যেতে চলেছে। রিবার্থ, যে কোনো সিচুয়েশনের পুনর্জন্ম হতে চলেছে। তুমি নতুনভাবে কোনো কিছু সুযোগ পেতে চলেছো, নতুন কোনো অপরচুনিটি পেতে চলেছো, নতুনভাবে কোনো কিছু শুরু হতে চলেছে। ঠিক আছে, যা করবে ভাবছো, যা কিছু পেতে চাইছো বা যেই ফ্লোয়ের মধ্যে দিয়ে এতগুলো দিন ধরে যাচ্ছিলে বা বেশ কয়েক দিন ধরে, কয়েক মাস ধরে, বেশ কয়েক বছর ধরে যাচ্ছিলে, তো সেই জায়গাটাতে একটা রিবার্থের পসিবিলিটিস রয়েছে। ঠিক আছে, অর্থাৎ পুনর্জন্ম, সেই সিচুয়েশনটা পুরোপুরি শেষ হয়ে গিয়ে একটা নতুনভাবে নতুন কোনো সিচুয়েশনের উৎপত্তি আমি এখানে হতে দেখতে পাচ্ছি। নতুনভাবে কোনো কিছু শুরু হতে পারে, তোমরা নতুনভাবে নিজেদেরকে চিনতে পারতে পারো, জানতে পারতে পারো যে একটা মানে ধরো এমন কোনো সিচুয়েশন তোমরা প্রেজেন্ট টাইমে ফেস করছো যে তোমাদের একদম মানে ইট ইজ এ সিচুয়েশন লাইক ডেথ। ঠিক আছে, এর থেকে মৃত্যুও ভালো তোমাদের এরকম মনে হচ্ছে। তো তোমরা এখানে এই যে পরিস্থিতিটা তোমরা যে মুখোমুখি যে হয়েছো, এখানে তোমরা অনেক লেসন লার্ন করছো। ঠিক আছে, তো এবারে আগস্ট মাসে গিয়ে কি হবে, তখন তোমরা বুঝবে যে এই যে সিচুয়েশনটাতে আমি পড়েছি, এই সিচুয়েশনটার জন্যই আমি আমার লাইফে আগে এগোতে পেরেছি, আমি আমার লাইফে একটা পুনর্জন্ম পেয়েছি, আমি নিজে কিছু করতে পারছি, নিজের পায়ে দাঁড়াতে পারছি। এই সিচুয়েশনটাতে না পারলে পরে আমি কোনোদিন কিচ্ছু করতে পারতাম না। ঠিক আছে, সো এরকম একটা সিচুয়েশন আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি। আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদেরকে আর কি গাইড করছে, আর কি বলছে, আর কি তারা পেতে বা কি হারাতে চলেছে দেখবো। এখানে থান্ডারবোল্ট, কোনো হঠাৎ করে সাডেনলি কোনো ট্রান্সফরমেশন তোমাদের লাইফে আসবে, তোমাদের মধ্যে স্পিরিচুয়াল গ্রোথ হতে পারে, তোমাদের মধ্যে স্পিরিচুয়ালিটি বাড়তে পারে হঠাৎ করে। ঠিক আছে, সাডেন কোনো চেঞ্জেস তোমাদের লাইফে হবে যেটা কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল। কী হবে, কেন হবে, কিসের জন্য হবে, নো ওয়ান ডোন্ট নো। ঠিক আছে, কারোর কোনো আইডিয়া নেই, কারোর কোনো রকমের কোনো মানে এক্সপেকটেশনসই নেই। ঠিক আছে, যে কি হতে পারে কি না হতে পারে, বাট কিছু একটা পরিবর্তন তোমাদের লাইফে হবে। ঠিক আছে, এবং যেটা তোমাদের মধ্যে স্পিরিচুয়াল গ্রোথকেও একটা বাড়িয়ে তুলতে পারে। ঠিক আছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি। মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদেরকে আর কি বলছে দেখি। রিসেপটিভিটি, তোমরা তোমাদের লাইফে এমন কিছু পর্যায়ে পৌঁছাবে যেখানে তোমরা একটা ঈশ্বরের উপরে সারেন্ডার করতে পরিস্থিতিকে বাধ্য হতে পারো। ঠিক আছে, বা ঈশ্বরের উপরে সমর্পণ তুমি যত করবে তত নিজে ভালো থাকবে। ঠিক আছে, মানে দু হাত খুলে ঈশ্বরকে সমর্পণ করবে, ঈশ্বরকে ডাকবে। একটা এখানে যেটা দেখতে পাচ্ছি যে একটা হয় না ইউনিভার্সাল সারেন্ডার, এখানে তোমাকে সারেন্ডার করতে হতে পারে। ঠিক আছে, আর কি
যারা যারা মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখব। সকল মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা এই এনার্জিটাকে ক্লেম করতে পারো, ঠিক আছে, দেখতে পারো। সবার সাথে হয়তো সবটা ম্যাচ করবে না, যেহেতু জেনারেল গাইডেন্স, সবার এল চার্ট আলাদা রয়েছে। সো যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই রাখবে, যার সাথে যেটা ম্যাচ করবে না সে কিন্তু অন্যের জন্য কিন্তু ছেড়ে দেবে, ঠিক আছে। আর কি বলছে দেখি, চলো আর কি বলছে। ট্রান্সফরমেশন, যেটা বলছি তোমাদের যারা যারা মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে, এই অগস্ট মাসে ডেফিনেটলি কোনো না কোনো ট্রান্সফরমেশন হবেই, দেখে নেবে, হবেই কোনো না কোনো ট্রান্সফরমেশন তোমরা আগস্ট মাসে পাবেই, ঠিক আছে। বারবার ট্রান্সফরমেশনের কার্ড আসছে, বারবার রিপিটেটিভলি ট্রান্সফরমেশনেরই কার্ড আসছে, অর্থাৎ তোমাদের মধ্যে কোনো বড় পরিবর্তন ডেফিনেটলি আসতে চলেছে, ঠিক আছে, বা তোমাদের লাইফে কোনো বড় পরিবর্তন ডেফিনেটলি আসতে চলেছে, হুইচ ইজ কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল, ঠিক আছে। আর কি বলছে দেখি, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স, আর কি বলছে। ফাইটিং, কোনো কিছু পাওয়ার জন্য যুদ্ধ করতে হতে পারে, কোনো মানুষের সাথে যুদ্ধ হতে পারে, নিজের জায়গাটাকে ধরে রাখার জন্য যুদ্ধ করতে হতে পারে, জীবনের পরিবর্তন নিয়ে আসার জন্য যুদ্ধ করতে হতে পারে, ঠিক আছে। তুমি তোমার লাইফে চাইছো যে তুমি একটা পজিটিভ চেঞ্জ, বাট তুমি সেটার জন্য তো তুমি লড়ছো না, সেটা তো হতে পারে না। তোমাকে তোমার লাইফে পজিটিভিটি আনার জন্য বা চেঞ্জ আনার জন্য তুমি যে একটা প্যাটার্নে চলতে যে অভ্যস্ত, ঠিক আছে, সেই প্যাটার্ন থেকে তোমাকে চেঞ্জ আনতে গেলেও তোমাকে কিন্তু ইনাফ লড়াই কিন্তু করতে হবে, ঠিক আছে। তো ফাইটিংয়ের সম্মুখীন হতে পারো, আশপাশের মানুষজনের সাথে ফাইটিং হতে পারে, বিভিন্ন মানুষের সাথে ফাইটিং হতে পারে, নিজের সাথেও ফাইটিং হতে পারে, ঠিক আছে। মন মস্তিষ্কের ক্লাসেস চলতে পারে। আর কি বলছে দেখি, চলো আর কি বলছে দেখি, চলো। এখানে দুখানা কার্ড রয়েছে, বেরোচ্ছে না। রাইপনেস, তোমরা এখানে কোনো লাইফের লেসন পেতে চলেছ, তোমাদের মধ্যে একটা হয় না যে বুদ্ধিদীপ্ততা বাড়তে চলেছে, তোমরা নিজেদের লাইফটাকে এখান থেকে কোথাও না কোথাও লাইফের একটা যে গোল সেট করতে পারো, লাইফে কোনো কিছু পেতে পারো, ঠিক আছে। এই যে টাইমটা যে তোমরা যে আগস্ট মাস যে পাবে না, ঠিক আছে, এই সময় তোমরা লাইফের কোনো কাজের রেজাল্ট পেতে পারো। রাইপনেস মানে কি, একটা ফল তো একদিনে তো পেকে যায় না পুরোপুরি, ঠিক আছে, সেটাকে পাকতে সময় লাগে এবং পাকা ফল খুব মিষ্টি হয়, ঠিক আছে। সো সবুরে মেওয়া ফলে, তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছো, এবারে তোমাদের সেই মিষ্টি ফল খাওয়ার সময় কিন্তু চলে এসেছে, ঠিক আছে। আর কি বলছে দেখবো, আর কি বলছে দেখবো। তারপরে বটম অফ দ্য ডেকের মাধ্যমে গাইডেন্স দেখবো। কন্ট্রোল, তোমরা এখানে পরিস্থিতিকে কন্ট্রোল করার মতন অপরচুনিটি পেতে পারবে, নিজেদেরকে কন্ট্রোল করতে শিখবে, পরিস্থিতিকে কন্ট্রোল করতে শিখবে, নিজের মধ্যে কন্ট্রোলিং নেচার আনতে পারবে, ঠিক আছে, এরকম কিন্তু বলছে ইউনিভার্স, ঠিক আছে। আর কি বলছে বটম অফ দ্য ডেকের মাধ্যমে, ফাইনাল মেসেজ কি দিচ্ছে এবং তারপরে গাইডেন্স দেখবো। ফাইনাল মেসেজ কি দিচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স, তারপরে গাইডেন্স দেখবো। ফাইনাল মেসেজ ফ্রম দ্য ইউনিভার্স অ্যান্ড দেন গাইডেন্স। ফাইনাল মেসেজ ফ্রম দ্য ইউনিভার্স, সাপ্রেশন, ঠিক আছে, কোনো মাথার মধ্যে কোনো প্রেশার আসতে পারে, লাইক ইট ইজ দ্য 10 of Wands কার্ড ইন দ্য ট্র্যাডিশনাল ডেক। সো অতিরিক্ত প্রেশার আসতে পারে, বাট যাই প্রেশার আসুক না কেন, যতটা হ্যান্ডেল করতে পারবে ততটা প্রেশারই নেবে, ঠিক আছে। নিজের প্রয়োজনের অতিরিক্ত বোঝা নিজের ঘাড়ে নেবে মানে মানুষ তোমার ওপরে চাপিয়ে দিয়ে চলে যাবে, ঠিক আছে। সো এখানে তোমাকে বলছে যে সাপ্রেশন আসবে, তোমার হাত পা বাঁধা হয়ে যেতে পারে, তোমরা এতটাই কর্তব্যপরায়ণ যে তোমাদের ওপরে মানুষ অহেতুক বোঝা চাপিয়ে দেবে, ঠিক আছে, অন্য মানুষের কাজ সেটাও তোমাকে দিয়ে করিয়ে নেবে, ঠিক আছে। সো এখানে এরকম পরিস্থিতিতে তোমরা পড়তে পারছো এবং গাইডেন্স কি রয়েছে, গোয়িং উইথ দ্য ফ্লো, যাই সমস্যা আসুক না কেন জীবনের সেটাকে সময়ের ওপরে ছেড়ে দেবে, ঠিক আছে। অ্যান্ড হিয়ার ইট ইজ দ্য গাইডেন্স ফর মেষ রাশি, ঠিক আছে, অ্যারিস যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই গাইডেন্সটা থাকলো এবং এই রিডিংটা থাকলো। তো সবাই এনার্জিটাকে ক্লেম করবে, থ্যাংক ইউ ইউনিভার্স 777 লিখে দিয়ে এনার্জিটাকে কিন্তু অবশ্যই ক্লেম করবে এবং থ্যাংক ইউ ইউনিভার্স তো অবশ্যই লিখবে। এবং চলো, যারা অ্যারিসের গাইডেন্স নিলে তাদেরকে গাইডেন্স দিয়ে দিলাম। এবারে বলবো হচ্ছে বৃষদের গাইডেন্স।
চলো এবারে বলবো যে যারা যারা বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। যারা যারা বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখব। বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স এই অগস্ট মাসের জন্য কি গাইডেন্স দিচ্ছে দেখব। কি কি তারা পেতে চলেছে, কি কি তারা হারাতে চলেছে দেখব, এবং গাইডেন্স দেখব কি মেসেজ রয়েছে ইউনিভার্সের পক্ষ থেকে, কি মেসেজ রয়েছে বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে, ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্সের পক্ষ থেকে। চলো দেখব। প্লিজ গাইড ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড। চলো ফার্স্ট মেসেজ বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য একটা লাইক দিয়ে দেবে কাইন্ডলি, দিয়ে এনার্জিটাকে ম্যাচ করে নেবে। ঠিক আছে, চলো এখানে তোমরা নিজেদের লাইফটাকে কন্ট্রোল করতে পারো, তোমরা সিচুয়েশনের ওপরে কন্ট্রোল নিতে পারো, কেউ তোমাদেরকে কন্ট্রোল করতে পারে। ঠিক আছে, কারোর দ্বারা তোমরা কন্ট্রোল হতেও পারো। ঠিক আছে, কেউ তোমাকে কন্ট্রোল করতে পারে, এখানে তোমরা কারোর দ্বারা কন্ট্রোলড হতে পারো। ঠিক আছে, আর কি বলছে বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য আর কি গাইডেন্স রয়েছে। গিল্ট ফিলিং, এখানে কি দুটো কার্ড কি উঠেছে না? গিল্ট ফিলিং, তোমরা অতীতে এমন কিছু কাজকর্ম করেছো যেগুলোর অনুশোচনা তোমরা করতে পারো। ঠিক আছে, তোমাদের মধ্যে অনুশোচনা বোধ হতে পারে। তোমরা একটা বলে না যে মনের মধ্যে গিল্টি ফিল করছি, আমরা খুব অনুশোচনা হচ্ছে, আমি ভুল করেছি। তো এই কোনো যেই ভুলটা তোমরা করেছো, তো সেই ভুলের তোমরা গিল্ট ফিলিং করতে পারবে, অনুশোচনা বোধ একটা হতে পারে। ঠিক আছে, যে তোমরা যেটা মনে করছো যে আমি কোনো ভুল করেছিলাম না তাই আমি ক্ষমা চাইনি, সো মনের মধ্যে এখন সেই জায়গাটা একটা চেতনাবোধ হতে পারে। ঠিক আছে, যদি কোনো ভুল তোমরা করে থাকো, যেটা বলেছি জেনারেল গাইডেন্স সবার সাথে কিন্তু সবটা ম্যাচ করবে না, যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই কিন্তু রাখবে। ঠিক আছে, চলো দেখবো নেক্সট মেসেজ কি রয়েছে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে। নেক্সট মেসেজ কি রয়েছে। ট্রাস্ট, তোমাদেরকে বিশ্বাস রাখতে বলছে পরিস্থিতির ওপরে। তোমাদের নিজেদের ওপরে বিশ্বাস থাকবে, পরিস্থিতির ওপরে বিশ্বাস থাকবে, ভগবানের ওপরে বিশ্বাস থাকবে, সিচুয়েশনের ওপরে তোমরা বিশ্বাস করতে শিখবে। ঠিক আছে, সো এখানে বিশ্বাস করতে পারা বা বিশ্বাস রাখতে পারার মতন একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর কি বলছে বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদেরকে আর কি গাইডেন্স দিচ্ছে বা কি বলছে ঈশ্বর, কি পেতে বা হারাতে তারা পারে। পাস্ট লাইফ, তোমাদের অতীত থেকে কোনো কিছু কিন্তু তোমাদের লাইফে কিন্তু আবার হঠাৎ করে রিটার্ন করে আসতে পারে। লাইক পাস্ট লাইফের কোনো এক্স পার্টনার হতে পারে, বা মানে পাস্ট লাইফে কোনো রকমের তোমার কোনো এক্সপিরিয়েন্স ছিল যেটা তুমি হঠাৎ করে পেতে পারো। ঠিক আছে, এখানে অনেকের আবার এরকম হবে যে পাস্ট লাইফে তুমি যেই মানুষকে যেইভাবে ক্ষতি করেছিলে সেটার কার্মিক তুমি পেতে পারো। ঠিক আছে, সো পাস্ট লাইফের থেকে কোনো কিছু কিন্তু তোমার দরজায় কিন্তু নক করবে। ঠিক আছে, দরজায় কড়া নাড়ে বলে না। ঠিক আছে, সো কার্মিক পেতে পারো এখানে। ঠিক আছে, কার্মিক ব্যালেন্স হতে পারে। আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স, আর কি বলছে চলো দেখবো বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য আর কি গাইডেন্স রয়েছে। চলো দেখবো। দ্য ক্রিয়েটর, যেটা বললাম যে ঈশ্বর তোমাকে এমন কিছু পরিস্থিতির মধ্যে ফেলবে যেটা তোমার পাস্ট লাইফের সাথে কানেক্টেড। ঠিক আছে, এবং এখানে তোমরা নিজেদের কার্মিককে ব্যালেন্স করতে পারো, ঈশ্বরের সান্নিধ্যে যেতে পারো, ঈশ্বরের কাছে তুমি সারেন্ডার করতে পারো যে তুমি যেটা করেছো সেটা ভুল করেছো, বাট হ্যাঁ তোমাকে সেটাকে সারেন্ডার করতে হবে। ঠিক আছে, যে ঈশ্বরের কাছে যে হ্যাঁ আমি ভুল করেছি, আমি যা কার্মিক পাচ্ছি আমি অ্যাকসেপ্ট করছি, বাট ঈশ্বর তুমি দেখো যে আমি কেন করেছি কি কেন না করেছি সেই বিচার প্রক্রিয়া আমি তোমার ওপরে ছাড়লাম। ঠিক আছে, সো এখানে ঈশ্বর তোমাকে নিজেই পরিস্থিতিতে ফেলবে, তোমার টেস্টিং চলতে পারে এখানে। ঠিক আছে, যে তোমার মধ্যে কতটা কি খামিয়া রয়েছে, তোমার মধ্যে কি ক্যাপাবিলিটি রয়েছে, বা তুমি কিছু অন্যায় পাস্ট লাইফে করেছো সেই কার্মিকগুলো তোমরা এখন পেতে পারো এই অগস্ট মাসে। ঠিক আছে,
আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে দেখবো। অগস্ট মাসে বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন কি যেতে চলেছে। তোমরা কোনো হীনমন্যতার শিকার হতে পারো, ঠিক আছে। কোনো মানুষ তোমাকে চিট করতে পারে, কোনো মানুষ তোমাকে ঠকাতে পারে, কোনো ম্যাটেরিয়ালিস্টিক চাহিদার জন্য তোমার সাথে কোনো মানুষের ফাইট হতে পারে, কোনো মানুষ তোমার ব্যাপারে পলিটিক্স করতে পারে, ঠিক আছে। মানে যেই মানুষটা করতে পারে সেই মানুষটা ভীষণ ম্যাটেরিয়ালিস্টিক হতে পারে, বা তুমি কোনো ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের জন্য কিন্তু কোনো মানুষের সাথে কিন্তু প্রচুর ফাইট করতে পারো, ঠিক আছে। লাইক হয় না যে সম্পত্তির জন্য বাড়ির লোকের সাথে ঝামেলা, এরকম টাইপের একটা কিছু সম্মুখীন তোমরা হতে পারো, ঠিক আছে। আর কি বলছে, 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 চলো দেখবো আর কি পেতে পারো তোমরা এই অগস্ট মাসে। লেজিনেস, তোমরা ভীষণ লেজি হয়ে যেতে পারো, ঠিক আছে। মানে সব সময় ল্যাথখোরের মতন এনার্জি একটা থাকতে পারে এখানে না। কেউ তোমাদের ওপরে না কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো টোটকা করে তোমাকে লেজিও করে দিতে পারে, ঠিক আছে। তোমাকে কেউ ব্ল্যাক ম্যাজিক বা কোনো কিছু করে তোমাকে বিছানায় ফেলে দেওয়া বা একটা টোটকা করে তোমাকে খুব মানে একদম লেজি করে দেওয়া, ঠিক আছে। এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। এবং বটম অফ দ্য ডেক দিয়ে দেখবো যে আর মেজরলি কি তুমি ফেস করতে পারো এবং গাইডেন্স কি রয়েছে। বটম অফ দ্য ডেকের মধ্যে দিয়ে দেখবো, বটম অফ দ্য ডেকের মাধ্যমে দেখবো যে তোমাদেরকে আর মেজরলি তোমরা কি ফেস করতে পারো এবং গাইডেন্স কি রয়েছে। বটম অফ দ্য ডেক দিয়ে দেখবো বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা এই অগস্ট মাসে আর কি মেজরলি ফেস করতে পারে এবং কি গাইডেন্স রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল প্লিজ গাইড। এখানে যেটা দেখা যাচ্ছে তোমরা কিছু এক্সপিরিয়েন্স করতে পারবে এই অগাস্ট মাসটা। তোমাদের এক্সপিরিয়েন্স করার সময় দেখেছো প্রত্যেকটা কার্ড দেখো কতটা রিলেটিং, ঠিক আছে। প্রত্যেকটা কার্ড কতটা রিলেটিং দেখো। প্রত্যেকটা কার্ড কিন্তু একই কথা বলছে, অ্যাপ্রক্সিমেটলি কিন্তু একই কথা বলছে। তোমরা কোনো কিছু এক্সপিরিয়েন্স করতে পারবে এই অগাস্ট মাসে। যারা বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে কোনো না কোনো কিছু লাইফের এক্সপিরিয়েন্স তোমরা পাবে, ঠিক আছে। এবং গাইডেন্স কি রয়েছে, পসিবিলিটিস। তোমরা যেটা করবে বলে ভাবছো বা যেই বিপদ বা যা কিছুর আশঙ্কা তোমরা করছো সেরকমের একটা কিছু পসিবিলিটিস তোমরা পেতে পারো। বাট হ্যাঁ, যেই সময়টা দিয়ে তোমরা এই যে মুহূর্তটা দিয়ে যে যাবে, তোমাদের পাস্ট লাইফের কিছু কার্মিক তোমাদের ব্যালেন্স হতে চলেছে। তো সেখানে তোমাদেরকে বলছে যে এই সময়টাতে ধৈর্য রাখতে হবে। নতুন সূর্য কিন্তু ডেফিনেটলি উঠবে। তোমাদের এই সময়টা কিন্তু পার্মানেন্ট কিন্তু নয়। ভুল করে ফেলেছো তো সেটা শাস্তি তো পেতেই হবে, ঠিক আছে। তো শাস্তি পেলে পরেও বাট একটা ভালো দিন তোমরা ডেফিনেটলি দেখতে পাবে, বাট ওয়েট করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য গাইডেন্স। সবাই এনার্জিটাকে ক্লেম করো, একটা লাইক দিয়ে 777 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করো এবং অবশ্যই ইউনিভার্সাল গ্র্যাটিটিউড দাও, ঠিক আছে। তো চলো বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদেরকে গাইডেন্স দিয়ে দিলাম। এবারে বলবো যে যারা মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে তাদের জন্য কি গাইডেন্স রয়েছে। মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য এই অগস্ট মাসের জন্য কি মেসেজ রয়েছে। অগস্ট মাস মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের লাইফে কি পরিবর্তন আনতে চলেছে, কি তারা পেতে বা হারাতে চলেছে দেখব। অগস্ট মাস মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদেরকে কি দিতে চলেছে, তারা কি হারাতে চলেছে, তারা কি পেতে বা হারাতে চলেছে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ বলো যে এই আগস্ট মাস মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের লাইফে কি নিয়ে আসতে চলেছে এবং কি গাইডেন্স তাকে দিচ্ছে তাদেরকে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড। এটা কিন্তু জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, সবাই রেজনেট করতে পারো। যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই কিন্তু রাখবে, ঠিক আছে। মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের অগস্ট মাস কেমন কি যেতে চলেছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড। ফার্স্ট গাইডেন্স, ফার্স্ট মেসেজ, দ্য আউটসাইডার। তোমরা অনেক দিন ধরে এখানে কোনো না কোনোভাবে হয় না যে একটা বন্দি দশা কাটাচ্ছিলে। কেউ তোমাকে একটা পরিস্থিতিতে ফেলে দিয়ে তোমাকে বাইরে থেকে দরজা লক করে দিয়ে চলে গেছিলো। তো তুমি এখন যেটা করতে পারবে যে তুমি এবারে
এই দরজাটা খোলার রাস্তা পেয়েছো বা খোলার একটা চাবি পেয়েছো, বা কোনো মানুষ আছে যে তোমাকে এই পরিস্থিতি থেকে বার করবে, ঠিক আছে? যে একটা দমবন্ধ দশা, একটা জায়গায় যেটা তুমি আটকে পড়েছিলে, কোনো জায়গা থেকে কোনো মানুষের হেল্প তুমি পেতে পারো, ঠিক আছে? বা এখানে অনেক সময় এটাও হবে যে তোমাদের বাইরের কোনো মানুষের জন্য কিছু মানে লাইফের এমন কিছু মানুষ যারা রয়েছে, আনওয়ান্টেড মানুষজন যারা রয়েছে, তাদের জন্য কিছু সমস্যাতেও পড়তে পারো, দুটোই হতে পারে, ঠিক আছে? যে আনওয়ান্টেড কিছু মানুষকে তুমি নিজে থেকে ডেকে নিয়ে আসবে নিজের লাইফে এবং তার জন্য বিপদে পড়তে পারো। এবং এটাও হতে পারে যে আনওয়ান্টেড কোনো মানুষ এসে তোমাকে হেল্প করবে, তুমি যে জায়গাটাতে বন্দি হয়ে গেছো, তুমি যে জায়গাটাতে সাফার করছো সেখান থেকে বের করার জন্য। এবং তুমি যে বন্দি দশা, তুমি যে একটা গৃহবন্দি দশা বা কোনো জায়গায় একটা তুমি আটকে গেছো, সেই জায়গা থেকে বেরোনোর রোড তুমি পেতে পারবে, তুমি বেরোতে পারবে এই জায়গাটা থেকে, ঠিক আছে? আর কি বলছে মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য আর কি গাইডেন্স রয়েছে দেখবো চলো আর কি মেসেজ রয়েছে। পোস্টপনমেন্ট, তোমরা যা কিছু ভাবছিলে যে এই আগস্ট মাসে করবে বা কোনো কিছু, হয় আগস্ট মাসের শেষের দিকে হতে পারে, বা অনেক দিন ধরে যেটা পরিকল্পনা করছিলে সেটা আগস্ট মাসে এসে পেতে পারো, আগস্ট মাসের শেষের দিকে হতে পারে, বা যেটা আগস্ট মাসে দাঁড়িয়ে যেটা তোমার পাওয়ার কথা ছিল সেই কাজে কিন্তু একটু লেট হতে পারে, ঠিক আছে? যে ধরো অনেকের অনেক কিছু, মানে যারা মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা যারা রয়েছে, তাদের ধরো একটা কাজ, যে কোনো একটা কাজ, ঠিক আছে, একটা চাকরি পাওয়ার কথা ছিল বা একটা বিজনেসে একটা কিছু একটা অ্যামাউন্ট আসার কথা ছিল হাতে, তো সেই জায়গাটাতে দেখতে পাচ্ছি যে এরকম হতে পারে যে ধরো আগস্ট মাসের টাকাটা তুমি গিয়ে সেপ্টেম্বরে বা লাস্ট এন্ড অফ দ্য আগস্টে গিয়ে পেতে পারলে, ঠিক আছে? এখানে দেরি হতে পারে, যে কোনো কাজ তোমরা ভাবছিলে করবে বা করতে পারো, তো সেখানে কিন্তু একটু ডিলে হতে পারে, দেরি হতে পারে, ঠিক আছে? আর কি বলছে মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল আর কি বলছে? বাট তোমাদেরকে কিন্তু মানে আশা বা ভরসা হারিয়ে ফেললে কিন্তু হবে না। ক্রিয়েটর, ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখতে বলছে, ঈশ্বর তোমাকে ডেফিনেটলি গাইড করবে, ঈশ্বর তোমার সাথে রয়েছে, ঠিক আছে? ঈশ্বর তোমার সাথে কিন্তু ডেফিনেটলি থাকবে, তোমাদের ওপরে ঈশ্বরের ব্লেসিংস থাকবে, তুমি যেটা করতে চাইছো করতে পারবে ডেফিনেটলি। নিউ বিগিনিং হতে পারে কোনো কিছুর। আর কি কোনো নতুন পথে এগোতে পারো, কোনো স্পিরিচুয়াল পথে এগোতে পারো। আর কি বলছে এখানে? সাপ্রেশন, তোমার ওপরে কেউ কোনো রকমের কোনো প্রেশার ক্রিয়েট করতে পারে, তোমাকে কেউ আটকাতে চাইতে পারে, কেউ তোমাকে নিজেদের মানে তোমার যতটা ক্ষমতা তার থেকে বেশি রেসপন্সিবিলিটিস তোমার ওপরে দিয়ে দিতে পারে, বা তুমি নিজের অজান্তে নিজের থেকে অনেক বেশি দায়িত্ব তুমি তোমার নিজের ঘাড়ে নিয়ে নিতে পারো। এবং এই যে দায়িত্বগুলো যেগুলো নেবে, সেগুলো হয়তো তুমি এতটাই দায়িত্ব তুমি তোমার নিজের ঘাড়ে নিয়ে নিতে পারো যেটা তুমি হয়তো পূরণ করতে পারবে না, ঠিক আছে? সো এখানে যেটা বলছে যে নিজের যতটা ক্ষমতা ততটাই কিন্তু নেবে, ঠিক আছে? নিজের যতটা ক্ষমতা রয়েছে, মানে যতটা দায়িত্ব তুমি পালন করতে পারবে বা যতটা দায়িত্ব পালন করার মতন ক্ষমতা তোমার রয়েছে, ততটাই তুমি কিন্তু নিজের ওপরে নেবে, ঠিক আছে? চলো আর কি বলছে দেখবো, আর কি মেসেজেস রয়েছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি মেসেজ দিচ্ছে দেখবো মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদেরকে আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো চলো। কোনো ট্রান্সফরমেশন আসবে, সাডেনলি কোনো ট্রান্সফরমেশন আসবে, কি আসবে কেউ বলতে পারবে না, ঠিক আছে? কি ট্রান্সফরমেশন আসবে হঠাৎ করে, ভালো থেকে খারাপও হতে পারে, খারাপ থেকে ভালোও হতে পারে। সাডেনলি কোনো ট্রান্সফরমেশন আসবে, হঠাৎ করে কিছু ট্রান্সফরমেশন আসবে যেটা তোমার মধ্যেকার স্পিরিচুয়াল পাওয়ারকে বাড়াতে পারে। তো আবার এরকমও হতে পারে তোমার মান সম্মানও নষ্ট করতে পারে, ঠিক আছে? হঠাৎ করে তোমার লাইফে কোনো আনওয়ান্টেড কোনো ঝড়ও চলে আসতে পারে, ঠিক আছে? আর কি মেসেজ ইউনিভার্স দিচ্ছে দেখবো, আর কি মেসেজ ইউনিভার্স দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি মেসেজ দিচ্ছে দেখবো মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদেরকে। লাভার্স, ভালোবাসা আসতে পারে, ভালোবাসা পেতে পারবে, ঠিক আছে? কারোর ভালোবাসার লাইফে কমিটমেন্ট আসতে পারে, ভালোবাসার লাইফে একটা পূর্ণতা আসতে পারে, বিয়ে হতে পারে, বা
এঙ্গেজমেন্ট বা আশীর্বাদ বা কমিটমেন্ট পেতে পারতে পারো, রিউনিয়ন হতে পারে, নতুন ভালোবাসা জীবনে আসতে পারে, ঠিক আছে। কেউ কেউ নিজের জীবনে পারফেক্ট লাভ, ঠিক আছে, পারফেক্ট লাভ পেতে পারতে পারো রোম্যান্টিকভাবে। ধরো যাদের বিবাহিত জীবন বা সম্পর্কের মধ্যে অনেক দিন ধরে ঝামেলা চলছিল, তো সেই ঝামেলাটা শুধরে নতুনভাবে কিন্তু কোনো শুরু হতে পারে, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, যারা যারা মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের যারা যারা দেখছো তাদেরকে আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। পার্টিসিপেশন, তোমরা কোনো জায়গায় পার্টিসিপেট করতে পারো, কোনো কিছু তোমাদের তোমরা এমন কোনো জায়গায় পার্টিসিপেট করতে হতে পারে যেখানে তোমরা পছন্দ করো না যেতে, ঠিক আছে। তো তোমাদেরকে এখানে কোনো না কোনো জায়গায় নিজেকে একটু অ্যাডজাস্ট করতে হতে পারে, ঠিক আছে, অ্যাডজাস্ট করতে হবে কিছু জায়গায়, নিজের মাথাকে একটু ঠান্ডা রাখতে হবে, ঠিক আছে। এমন কিছু পরিস্থিতি হতে পারে যে যেখানে তুমি পছন্দ করো না তাদেরকে বা সেই সব মানুষজনদেরকে তুমি খুব একটা বেশি পাত্তা দাও না, তাদের সাথে তোমাকে একটুকুনি হাত মেলাতে হতে পারে, ঠিক আছে। বলে না শত্রু পরম বন্ধু, তো নিজের কার্যসিদ্ধির জন্য একটু তো সাফার তো করতেই হবে, পার্টিসিপেশন এখানে তোমাকে করতে হতে পারতে পারে, ঠিক আছে। আর কি বলছে মেজরলি, আর তোমরা কি কি পেতে চলেছো বা কি হারাতে চলেছো, এবং তারপরে গাইডেন্স দেখবো। বটম অফ দ্য ডেক দিয়ে আগে দেখবো যে তোমাদের মেজরলি কি তোমরা ফেস করতে পারো, এবং তারপরে গাইডেন্স দেখবো। মেজরলি কি ফেস করতে পারো বটম অফ দ্য ডেক দিয়ে দেখবো। ব্রেক থ্রো, তোমরা যেই পরিস্থিতির মধ্যে রয়েছো বা যেই অ্যাম্বিয়েন্সের মধ্যে রয়েছো, তোমাকে যারা যারা মনে করছে যে আটকাবে, তুমি তাদেরকে দেখিয়ে দেবে, নিজেদেরকে একদম পুরোপুরি তুমি ট্রান্সফরমেশন করে তুমি দেখাতে পারো, ঠিক আছে। যারা যারা মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছো তারা এখানে যেটা দেখতে পাচ্ছি, নিজের সমস্ত বাউন্ডারিজ থেকে তোমরা বেরোবে, ঠিক আছে। তোমাদেরকে যে বা যারা একটা বাউন্ডারি তৈরি করে দিয়েছিল না, এই যেটা বললাম যে এখানে তোমরা কিছু মানুষকে পছন্দ করো না, তো কিছু মানুষের সাথে তোমাকে অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে, বাট তুমি এই সমস্ত কিছুকে তুমি তোয়াক্কা না করে তুমি সমস্ত কিছু ভেঙে চুরে দিয়ে বা পুরনো প্যাটার্নকে একটা এন্ডিং করে ভেঙে দিয়ে তুমি নতুনভাবে কোনো কিছু শুরু করতে পারো। তুমি কোনো তোয়াক্কাই করবে না, ঠিক আছে। এবারে তোমার কোনো কিছু চলে গেল বা কোনো কিছু নিজেকে একদম পুরো ভেঙে দিয়ে গুঁড়িয়ে দিয়ে নতুন করে তুমি সমস্ত কিছু শুরু করতে পারো। এবং যারা গাইডেন্স রয়েছে যে নিজে যেটা চাইছো সেটার জন্য তোমাকে ফাইট করতে হবে, ঠিক আছে। তুমি যদি মনে করছো তুমি চাকরি করবে, চাকরিতে 10টা মানুষের সাথে তোমাকে কম্পিট করে তোমাকে চাকরিটা পেতে হবে। যারা মনে করছো ব্যবসা করবে, তোমার সেম লেভেলের ব্যবসা কিন্তু আরও 10 জন করছে, তাদের সাথে কোনো না কোনোভাবে তোমাকে ফাইট করতে হবে, মানে গিয়ে মারামারি নয়, অন্তত পক্ষে নিজের যেটা মানে 100% দিতে হবে। বা তুমি একটা কিছু পেতে চাইছো, সেই জিনিসটা হয়তো তোমার আশপাশের মানুষজন হয়তো তোমাকে দিতে চাইছে না, বা তুমি পেয়ে গেলে হয়তো তাদের কোনো বড় ক্ষতি হতে পারে। তুমি যেটা চাইছো সেটার জন্য তোমাকে ফাইট করতে হবে। সো ফাইটিং ইজ দ্য মেন কি অফ ইয়োর সাকসেস, ঠিক আছে। সো ফাইট করতে হবে। তো এই হচ্ছে মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য গাইডেন্স। সো এনার্জিটাকে ক্লেম করো একটা লাইক দিয়ে, এবং কমেন্টে অবশ্যই 777 থ্যাংক ইউ ইউনিভার্স লিখবে, এবং দিস ইজ দ্য মেসেজ ফর মি অলসো, আই অলসো ক্লেম দিস এনার্জি। 777 থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং, থ্যাংক ইউ মাইকেল, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। চলো এবারে দেখবো যে যারা যারা কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে তাদের জন্য কি গাইডেন্স রয়েছে। কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য কি গাইডেন্স রয়েছে। কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন কি যেতে চলেছে, আগস্ট মাসে কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স। কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন কি যেতে চলেছে, আগস্ট মাসের জন্য কি গাইডেন্স রয়েছে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য দেখবো। চলো দেখবো আগস্ট মাস কেমন কি যেতে চলেছে, আগস্ট মাসের জন্য কি মেসেজ রয়েছে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য। ফার্স্ট মেসেজ ফ্রম wow, lovers card which means you can find your true love in the month of August. যারা যারা কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে নিজেদের জীবনে নতুন করে ভালোবাসা পেতে পারতে পারো, নতুন কোনো ভালোবাসার মানুষ তোমার জীবনে আসতে পারে, তুমি লাভ লাইফে কমিটমেন্ট পেতে পারো, সাকসেস পেতে পারো, লাভ লাইফটা সুন্দরভাবে তৈরি হতে পারে, ম্যারিড লাইফ সাকসেসফুলভাবে এগোতে পারতে পারে, ঠিক আছে। এখানে একটা
মানে ভালোবাসার জায়গা, একটা সাকসেস, একটা হ্যাপিনেস আমি দেখতে পারতে পারছি, বন্ডিং দেখতে পারছি, নতুন করে বন্ডিং তৈরি হতে পারে, ঠিক আছে। আর কি আর কি মেসেজ রয়েছে, আর কি মেসেজ রয়েছে, ইউনিভার্স তোমাকে আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে দেখবো, চলো। এক্সিস্টেন্স তোমার ভালোবাসার জীবনে হতে পারে, বা যে কোনো জায়গায় তুমি যে এক্সিস্টেন্সের অভাব যে বোধ করছিলে, ঠিক আছে, যে আমার জায়গাটা কোথায়, আলটিমেটলি তুমি সেই জায়গাটা তো পেতে পারবে, তুমি সেই জায়গাটা নিজের যোগ্যতায় তৈরি করতে পারবে, যে তোমারও একটা জায়গা রয়েছে, তোমার ফ্যামিলি হতে পারে, তোমার ইনলসদের হাউস হতে পারে, তোমার অফিস হতে পারে, তোমার ভালোবাসার মানুষের জীবনে হতে পারে, তুমি একটা এক্সিস্টেন্স খুঁজে পেতে পারো, ঠিক আছে। আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি বলছে তোমাকে, আর কি বলছে তোমাকে, চলো। কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদেরকে আর কি মেসেজ, ট্রান্সফরমেশন, কোনো বড় লেভেলের কোনো ট্রান্সফরমেশন তোমাদের লাইফে কিন্তু হতে চলেছে, ঠিক আছে, কোনো বড় লেভেলের বিগ চেঞ্জেস তোমার লাইফে আসতে চলেছে। কি আসবে, ইউনিভার্স নো, ঠিক আছে, ট্রান্সফরমেশন আসবে, কোনো না কোনো ট্রান্সফরমেশন তোমার লাইফে এই অগস্ট মাসে আসবে, যারা কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে তাদের লাইফে। আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি বলছে দেখবো, চলো। আর কি বলছে দেখবো, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি বলছে দেখবো, চলো। আর কি বলছে দেখবো, কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদেরকে আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। অ্যাবান্ডেন্স আসবে, তোমাদের কেরিয়ার হতে পারে, তোমাদের ফাইন্যান্সিয়াল লাইফ হতে পারে, সেখানে সাকসেস আসবে, অ্যাবান্ডেন্স আসবে, তোমরা যেমনভাবে চাইছিলে সেরকমভাবে লাইফটাকে কিন্তু এই অগস্ট মাসে কিন্তু লিড করতে পারো, ঠিক আছে, একটা হ্যাপিনেস, একটা সাকসেস, অ্যাবান্ডেন্স কিন্তু তোমরা কিন্তু পেতে পারো, ঠিক আছে, এই অগস্ট মাসে যারা কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে তাদের জন্য গাইডেন্স। আর কি বলছে, আর কি বলছে তোমরা আর কি পেতে বা কি হারাতে চলেছো, কি মেসেজ রয়েছে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। পলিটিক্স, কোনো জায়গায় পলিটিক্সের শিকার হতে পারো, তুমিও কোনো পলিটিক্স, তোমাকেও কোনো না কোনো পলিটিক্স কিন্তু করতে পারতে পারে, ঠিক আছে, নিজেদের যে কোনো ইচ্ছা পূরণ করার জন্য নিজেদেরকেও পলিটিক্স করতে হতে পারে, বা কোনো না কোনো জায়গায় হতে পারে অফিস পলিটিক্স, ফ্যামিলি পলিটিক্সের শিকার কিন্তু হতে পারো, ঠিক আছে। আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি মেসেজ দিচ্ছে এই অগস্ট মাসের জন্য, যারা কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকারা রয়েছে তাদেরকে আর কি মেসেজ দিচ্ছে দেখবো। কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কনসাসনেস, তোমাদের মধ্যে সচেতনতা বাড়তে চলেছে, এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হবে, এই যে পলিটিক্সের থেকে তোমাকে কিন্তু বেঁচে চলতে হবে, কনসাস হতে হবে, নিজেকে একটুখানি সচেতন করতে হবে, সচেতনতার সাথে কিন্তু এই অগস্ট মাসটা কিন্তু কাটাতে হবে, ঠিক আছে। যে ভালোবাসার মানুষকে নিজের জীবনে পেয়ে গেলাম, বা ভালোবাসার মানুষের সাথে সুন্দরভাবে সংসার করছি, তার মানে এই নয় যে আশেপাশের মানুষজনদেরকে একটুখানি মানে ইয়ে করে দিলে, তুমি বলে না যে মানে খুব লাইটলি নিয়ে নিলে, সো এখানে তোমাদের সাথে পলিটিক্স হতে পারে, বা তোমাকেও একটু পলিটিক্স করে নিজের জায়গাটাকে একটু আদায় করে নিতে হবে, সচেতনতার সাথে পলিটিক্স করে, ঠিক আছে। আর কি বলছে, আর কি মেসেজ রয়েছে, আর কি মেসেজ রয়েছে দেখবো। আন্ডারস্ট্যান্ডিং, তুমি নিজেকে, পরিস্থিতিকে বোঝার ক্ষমতা তোমাকে ঈশ্বর দেবে, তোমার লাইফে কি সমস্যা চলছে সেটা রুট কজ বোঝার মতন ক্ষমতা ঈশ্বর তোমাকে দেবে, এবং বুঝে সেই জিনিসটাকে তুমি জার্সের সমাধান বলে না, ভেতর থেকে সমাধান করার মতন ক্ষমতা তোমাকে ঈশ্বর দেবে, ঠিক আছে। এবং তোমাকে তুমি যেই এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা জায়গা থেকে সব পাখিগুলো খাঁচা থেকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ তুমি তোমার যেটা প্রাপ্য তুমি সেটা পেতে চলেছো, তোমাকে সেই জিনিসটা পাওয়ার সুযোগ ঈশ্বর তোমাকে এখানে দিতে চলেছে, ঠিক আছে। আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি মেজরলি কি বার্তা দিচ্ছে এবং কি গাইডেন্স দিচ্ছে দেখবো বটম অফ দ্য ডেকের মাধ্যমে। মেজরলি কি বলছে, পোস্টপনমেন্ট, তুমি যেটা করতে চাইছো, যেটা ভাবছো করবে বলে, বা যেই জিনিসটা তোমার হওয়ার কথা ছিল এই আগস্ট মাসে, সেটা একটু ডিলে হতে পারে, দেরি হতে পারে, বাট এটা হবে, ঠিক আছে, পোস্টপন হবে।
বা অনেক দিন ধরে যেই জিনিসটা হচ্ছে এই অগস্ট মাসে কিন্তু সেটা হতে পারে, ঠিক আছে? সো পোস্টপন, একটু দেরি হয়েছে বাট হবে, বাট হবে, ঠিক আছে? এবং আউটসাইডার, ডেফিনেটলি তুমি তোমার এই জায়গা থেকে বেরোতে পারবে, ঠিক আছে? আউটসাইডার গাইডেন্সের কার্ড এসছে। সো তুমি যেই জায়গাটাতে রয়েছো, ঠিক আছে, তোমার লাইফে যা কিছু সমস্যা চলছে, তুমি যেই জায়গাটাতে ফেস করছো, এই অগস্ট মাসে তুমি যাই কিছু ফেস করছো না কেন বা করবে না কেন, তোমার আশপাশের এমন কিছু মানুষ রয়েছে যারা তোমাকে হেল্প করতে পারে, বা নিজে একটু চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করবে, ঠিক আছে? সচেতনতার সাথে চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করবে। কেউ কিন্তু তোমাকে, তোমার আউটসাইডার এসে কিন্তু তোমার লাইফটাকে কিন্তু তছনছ কিন্তু করে দিতে পারে, ঠিক আছে? সো বি কেয়ারফুল, কাকে বিশ্বাস করছো, কিভাবে বিশ্বাস করছো, কাকে কতটা ভরসা করছো, সমস্ত বিষয়। এবং এনার্জিটাকে ক্লেম করো একটা লাইক দিয়ে, এবং থ্যাংক ইউ ইউনিভার্স 777 তো অবশ্যই লিখবে, ঠিক আছে? তো চলো, এই হচ্ছে তোমাদের জন্য অগস্ট মাসের গাইডেন্স কর্কট রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য। তো রাশিচক্রের চারটে, যে প্রথম যে রাশি, প্রথম চারটে রাশি মেষ, বৃষ, মিথুন এবং কর্কট, সবাইকে গাইডেন্স দেওয়া হয়ে গেল। এর পরের গাইডেন্সে সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিকের গাইডেন্স দেবো, তো তারপরে বাদ বাকি চারটে দেবো। তো চলো, আজকের গাইডেন্সটাকে আমি এখানেই শেষ করছি। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় জগন্নাথ, টাটা।